لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد أسماء العدد ما بدأ لكمية أحد الأشياء أصولها اثنتا عشرة كلمة واحد إلى عشرة ومئة وألف تقول واحد واثنان واحدة وواحدة واثنتان وثنتان وثلاثة إلى عشرة وثلاث إلى عشر দেখেন আসমাউল আদাদ আদদের ইসিম সমূহ যেগুলো দ্বারা কোন শাইকে গণনা করা হয় তা আসমাউল আদাদি আসমাউল আদাদ মা বুদিয়া যাকে গঠন করা হয়েছে লিকাম্মিয়াতি আহাদিল আশিয়াই আল আশিয়া আশিয়া দ্বারা মুরাদ হলো মাদুদ মাদুদাত যাকে মাদুদের একক সমূহের পরিমাণের জন্য গঠন করা হয়েছে মা বুদিয়া ওই সংখ্যা যাকে গঠন করা হয়েছে লিকাম্মিয়াতি আহাদিল আশিয়াই কোন বস্তুর একক সমূহের পরিমাণের জন্য এটা কি যেমন নাকি টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা 10 20 30 যেগুলো এগুলো হচ্ছে আদত আর এটা কোন একটা বস্তুর পরিমাণ বোঝাচ্ছে না টাকার অথবা অন্য কিছু কোন মাদুদের কোন আশিয়ার পরিমাণ বোঝানোর জন্য একক সমূহের পরিমাণ বোঝানোর জন্য যাকে গঠন করা হয়েছে তাকে আদত বলা হয় আদদের মূল হলো 12টা কালিমা উসুলুহা তার মূল ইসনাতা আশারাতা কালিমাতান 12টা কালিমা ওয়াহিদুন ইলা আশারাতিন 1 থেকে 10 পর্যন্ত 10 কালিমা হলো ওয়া মিয়াতুন ওয়া আলফুন এবং 100 এবং 1000 এই 12টা শব্দ হলো আসলে আদদের মধ্যে আসল ঠিক আছে এখন দেখেন আমরা একটু ব্যাখ্যা করি আদত বলা হয় যাকে কোন একটা ইসিমের কোন একটা যে কোনো মাদুদের একক সমূহের পরিমাণ বোঝানোর জন্য গঠন করা হয়েছে মুসান্নিফ এখানে আদতকে এনেছে এর আগে আমরা মুজাক্কর মুআন্নাসের মারাফা না আকারে আলোচনা করলাম মারাফা প্রথমে মারাফা আলোচনা এরপর না আকারা সংজ্ঞার পরে পরে আদতের আলোচনা আছে এখন এখানে আনার কারণ কি এখানে আনার কারণ হলো আদত বেশিরভাগ সময় না করা হয় আদত বেশিরভাগ সময় কখনো কখনো মারাফা হয় বেশিরভাগ সময় দেখবেন যে আদতকে না করা অবস্থায় আহাদা সালাদির হামান এভাবে দেখবেন সালাসাতু রিজালিন বেশি মিয়াতু নিসাইন মিয়াতু রিজালিন আলফু রিজালিন বেশিরভাগ সময় আদতটা না করা অবস্থায় থাকে বিদায় না করার পরে আদতকে আনা হয়েছে ঠিক আছে কারো কারো মতে আদতকে মুরবের পরে নিয়ে আসা দরকার ছিল মুরবের পরে কেন আদতের মধ্যে কতগুলা আছে মুরব আবার কতগুলো আদত মুরাক্কাবে বেনাই 11 থেকে 19 পর্যন্ত 12 এর প্রথম অংশ ব্যতীত মাবনি না তাহলে আদতের মধ্যে মুরবও আছে মাবনিও আছে এখন আদতকে যদি মুরবের পর আনা হতো তা আদতকে আনা হলো মুরবের পরে তো মুরবের পরে কার আলোচনা মাবনির তাহলে আদতটা মাঝখানে হয়ে যেত না আদতের মধ্যে মুরবও আছে মাবনিও আছে সে কারণে আদতের আলোচনাকে মুরব মাবনির মাঝখানে রাখা দরকার ছিল তো মাঝখানে কখন হতো যদি মুরবের পরে আদতকে আনা হতো এবং মাবনির আগে আনা হতো এরকম উচিত কারো কারো মতে আবার কারো কারো মতে আদতকে মুজাক্কর আর মুআন্নাসের পরে উল্লেখ করা দরকার মুজাক্কর মুআন্নাসের পরে যেহেতু বেশিরভাগ আদতকে নেওয়া হয় যে মাদুদ কি মুজাক্কর নাকি মুআন্নাস সেটা দেখে মাদুদ যদি রজুলান হয় আদত যদি 11 হয় বলবো যে আমরা আহাদা আশারা রজুলান তাহলে আহাদা আশারা এগুলো নিলাম কাকে দেখে রজুলানকে দেখে যদি 3 থেকে 10 পর্যন্ত গণনা করি দেখা যাচ্ছে রিজালুনকে যদি গণনা করি তো বলবো সালাসাতু রিজালিন সালাসাতু মুআন্নাস কাকে দেখে নিলাম রিজালিনকে কেন খেলাফে কি আছে এটা আমরা একটু ব্যাখ্যা করব এক কথায় সালাসাতুকে নিয়েছি রিজালিনকে দেখে বিপরীতভাবে নেওয়া হয়েছে আর কি তো বেশিরভাগ আদতকে নেওয়া হয় মাদুদকে দেখে সেই হিসেবে মাদুদ মুজাক্কর নাকি মুআন্নাস এগুলা দেখে তাই আদতের আলোচনা মুজাক্কর আর মুআন্নাসের আলোচনার পরে আনা দরকার ছিল কারো কারো মতে এই দুইটা মতের জবাব হলো আদতকে আলাদাভাবে আনছে কেন মুরবের পরেও আনে নাই মুজাক্কর মুআন্নাসের পরেও আনে নাই আলাদাভাবে আদতকে আনার কারণ হলো
এই কথার দিকে ইঙ্গিত করা, সতর্ক করা যে আদদের বিধিবিধান অন্যান্য মুজাক্কর মুয়ান্নাস এগুলার বিধিবিধান থেকে বিপরীত। কারণ অন্যান্য মুজাক্কর মুয়ান্নাস, মুজাক্করের জন্য মুজাক্কর, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস, আদদের মধ্যে অনেক ক্ষেত্রে বিপরীত। যেমন 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হবে, জের হবে, এবং মাদুদ মুজাক্কর হলে আদদে থা থাকবে, মাদুদ মুয়ান্নাস হলে আদদে থা থাকবে না। এই আদদ মাদুদের হুকুম হাকাম অন্যান্যদের হুকুম হাকাম থেকে বিপরীত না, সেই কারণে কারো পরে যেগুলোর সাথে সাদৃশ্য আছে সেগুলোর পরে পরে না এনে আলাদাভাবে আসমাউল আদাদকে আলোচনা করা হয়েছে। শুধু একটা সাদৃশ্য বহাল রাখা হয়েছে, এটা হলো না করার পর আনা, যেহেতু আদত বেশিরভাগ সময় ইস্তিমালে না করা হয়। ঠিক আছে। আচ্ছা, কেউ যদি বলে এখানে দাউর লাজম আসবে সংজ্ঞার মধ্যে, যেমন নাকি আসমাউল আদাদি মা বুদিয়া, মা দ্বারা মা যেটা না করা হয়, মা একটা হলো মায়ে মৌসুফা, মায়ে মৌসুফা শায়ুন অর্থ হয়। তো মুআররিফের মধ্যে যদি মুআররফকে গ্রহণ করা হয় সেটাকে বলা হয় দাউর। মুআররিফের মধ্যে, তারিফের মধ্যে, সংজ্ঞার মধ্যে যদি মুআররফকে অন্তর্ভুক্ত করা হয়, মুআররফকে নেওয়া হয়, তাকে বলা হয় দাউর। এটা আমরা দাউরের সংজ্ঞা আগে দিয়েছি। এখন মা দ্বারা মুরাদ হলো শাইউন, আবার সংজ্ঞার মধ্যেও কিন্তু শাইউন শব্দটা আনছে আল আশিয়াও, অথবা মা এটা যেহেতু আসমাউল আদদের সংজ্ঞা দিচ্ছে, আসমাউল আদদ একটা না অনেক, আসমাউল আদাদি, আসমাউ জামা, সে হিসেবে মা এর মিজদাক হলো আশিয়া, মানে আসমাউল আদদি, আসমাউল আদদ, আশিয়াউন, এমন কতগুলো শাই, বুদিয়া যে শাইগুলাকে গঠন করা হয়েছে, লিকামিয়াতি আহাদিল আশিয়াই, অনেক শাইয়ের একক সমূহের পরিমাণ বোঝানোর জন্য। তাহলে সংজ্ঞা দেওয়া হচ্ছে সংজ্ঞার মধ্যে আসমাউল আদাদ, সেখানে মা দ্বারা হলো আশিয়া মুরাদ। আবার মার ব্যাখ্যা যেটা দিয়ে করতেছে বুদিয়া লিকামিয়াতি আহাদিল আশিয়া, এখানেও আশিয়া আছে, তাহলে এটা তো দাউল লাজম আসবে। আমরা বলবো যে দাউল লাজম আসবে না, কারণ এখানে মা দ্বারা মুরাদ হলো আলফাজ। আর আল আশিয়া যেটা লাস্টে আছে সেটা দ্বারা আমরা মুরাদ নেব যে মাদুদাত। ঠিক আছে। তাহলে আদত বলা হয় ওই সংখ্যাকে, ওই শব্দকে যে শব্দ এ মাদুদের একক সমূহের সংখ্যা বোঝায়। তাহলে দুটোটা ভিন্ন ভিন্ন বিষয় না। মা দ্বারা মুরাদ আলফাজ, আল আশিয়া দ্বারা মুরাদ হলো মাদুদাত, দুটোটা এক বিষয় নয়, দাউর লাজেম আসবে না। উসুলুহা ইসনাতা আশারাতা কালিমাতান, আর আদদের মূল হলো 12টা কালিমা। তো 12টা কালিমা কি? 1 থেকে 10 পর্যন্ত, এরপরে 100 আর 1000, বাকি সব আদত হলো ফরা, মূল হলো এই 10টি শব্দ। ঠিক আছে। 10টি শব্দ হলো আসল, আর বাকি সবগুলো 1 থেকে 10 পর্যন্ত 10টি, আর মিয়াতুন ওয়ালফুন, ওয়াহিদুন, ইসনানে, সালাসুন, আরবাউন, খামসুন, এবার মুজাক্কর দিয়ে বলবেন, এগুলো সবগুলো হলো আসল, বাকি সবগুলো ফরা। ওয়াহিদুন যদি আমরা মুজাক্কর ধরি তাহলে ওয়াহিদুন, ইসনানে, সালাসুন, আরবাউন, খামসুন, আরবাউন, খামসুন, সিত্তুন, সাবউন, এগুলো সবগুলো হলো আসল, আর বাকি সবগুলো ফরার মধ্যে ওয়াহিদাতুনও চলে আসবে। কারণ কি? ওয়াহিদুনকে যদি আসল ধরি মুজাক্করকে, তাহলে ওয়াহিদাতুন এটা হলো ফরা। কিসের ফরা? ওয়াহিদুন মুজাক্করের ফরা। ঠিক আছে। আর ইসনানে আসল, ইসনাতানে, সিনতানে এগুলো ফরা। সালাসুন আসল, সালাসাতুন ফরা। আরবাউন আসল, আরবাতুন ফরা। এইভাবে মুজাক্কর সবগুলো আসল হবে 10 সংখ্যা, এই মুজাক্করের বিপরীত যেগুলো আছে এগুলো ফরা হবে। আর মিয়াতুন আসল, আলফুনও আসল। আর মিয়াতুনের তো তাবিহীন ব্যবহার এরকম নাই, আলফুনের তো ওয়াহিদ একটাই ব্যবহার, এই দুটা হলো আসল। তাহলে এগুলো আসল, বাকি সবগুলো কি ফরা। অথবা আমরা এভাবে এটা বলতে পারবো, আসল হলো 12টা কালিমা আসল, সেগুলো থেকে মুয়ান্নাস গুলো আসল, ওয়াহিদাতুন, ইসনাতানে, সালাসাতুন, আরবাতুন, খামসাতুন, সিত্তাতুন, এরকম তা সহগুলো আসল, তাবিহীন গুলো ফরা। কেমনে তাবিহীন গুলো ফরা কেমনে হবে? আদদের মধ্যে তা আছে সালাসাতুন, তাকে হজব করে যাবার কারণে সেটা ফরা হয়ে গেছে। তখন আমাদের ধরতে হবে যে মূলের মধ্যে তা আছে, তাকে হজব করে যাওয়ার কারণে এখানে যেহেতু মূল থেকে একটা তাকে হজব করা হলো সে কারণে ফরা। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত মুজাক্কর গুলোকে আসল বলতে পারি, মুয়ান্নাস গুলোকে ফরা বলতে পারি। অথবা 1 থেকে 10 পর্যন্ত মুয়ান্নাস গুলোকে আসল, মুজাক্কর গুলোকে আমরা কি বলতে পারি? ফরা বলতে পারি। তো এই 10টা আসল সাব্যস্ত হলো। মুজাক্কর আসল হলে মুয়ান্নাস গুলো ফরা, আর মুয়ান্নাসে যেগুলোতে তা আছে এগুলোকে যদি আসল ধরেন মুজাক্কর গুলো ফরা বলবেন। আর আসল আর দুইটা কি? একটা হলো মিয়াতুন, আরেকটা হলো
আলফুন। আচ্ছা, বাকিগুলো পড়াতে আমরা এই 1 থেকে 10 পর্যন্ত এগুলোর মধ্যে বাকি যেগুলো পড়া মুজাক্কর আসল হলে মুয়ান্নাস পড়া, মুয়ান্নাস আসল হলে মুজাক্কর পড়া। কারণ মুসান্নাফিতে বলছে যে 12টা শব্দ হলো আসল, বাকি সব পড়া। তো এখন কতগুলো আসল যে থাকার আইতে পারে, কতগুলো হলো যে আমরা যদি অন্য এতবারে ধরি তাকে হজব করে যাওয়ার আইতে পারে, অথবা কতগুলো সংখ্যা পড়া যে তাসনিয়া হওয়ার আইতে পারে। যেমন নাকি মিয়াতাইনি, মিয়াতুন আর আলফুন কিন্তু আসল হলো 10টা সংখ্যা, বাকি সবগুলোকে আমাদেরকে পড়া, আসল হলো যে 12টা সংখ্যা, বাকি সবগুলোকে আমাদেরকে পড়ানো করতে হবে। তো পড়া হয়তো হবে তাসনিয়া হওয়ার এতেবারে, যেমন মিয়াতাইনি পড়া, আলফাইনি পড়া, তাসনিয়াও কিন্তু পড়াটা আমাদের জানা আছে। মিয়াতুন আর আলফুন হলো আসল, মিয়াতানে আলফানে এগুলো পড়া তাসনিয়া হওয়ার এতেবারে। অথবা পড়া হবে যে জামা হওয়ার এতেবারে, মিয়াতুন, উলুফুন, আলাফুন, এগুলো পড়া সংখ্যাগুলো এগুলো হলো জামা হওয়ার এতেবারে। যে জামা হওয়া আবার এখানে উমুমিয়ত আছে, হয়তো হাকিকতান জামা সে কারণে পড়া, যেমন মিয়াতুন হাকিকতান পড়া, উলুফুন অথবা আলাফুন হাকিকতান আলফুনের পড়া, অথবা পড়াটা সূরাতান আসলে কিন্তু পড়া না, যেমন ইশরুনা, সালাসুনা, আরবাউনা এগুলো সংখ্যাগুলো পড়া জামা হওয়ার এতেবারে সূরাতান, হাকিকতান নয়। অথবা কতগুলো সংখ্যা পড়া যে এজাফতের এতেবারে, কিসের এতেবারে, সালাসু মিয়াতিন এটা পড়া আসল তো শুধু 12টা সংখ্যা, 12 ছাড়া বাকি সবগুলো পড়া এক এতেবারে। তাহলে আমি যদি সালাসু মিয়াতিন এটা পড়া হবে এজাফতের এতেবারে, কারণ এজাফত হওয়াটা পড়া, এজাফত হওয়ার আগে একক শব্দ যেগুলো ছিল সেগুলো হলো আসল। সালাসু মিয়াতুন এগুলো আসল, যখন একটাকে আরেকটার দিকে এজাফত করে দিলাম সালাসু মিয়াতিন এখন হলো পড়া। ঠিক আছে, এইভাবে সবগুলোর মধ্যে আপনি পড়া প্রমাণ করতে পারবেন। অথবা মামনি হওয়ার দিক দিয়ে পড়া হবে, কারণ ইসিমের আসল হলো মুরাফ হওয়া, সেদিক দিয়ে মামনি হওয়ার দিক দিয়ে পড়া, যেমন নাকি আহাদা আশারা এটা পড়া, ইসনা আশারা সেটাও পড়া, সালাসাতা আশারা এটাও পড়া। তা আসল কোনটা, আসল হলো আহাদু আশারুন এটা পড়া আসল, ইসনানে ও আশারুন আসল, সালাসাতু আশারুন এগুলো আসল। আর আলাদা আলাদা ভাবে হলে আসল, সালাসাতুন ওয়া আশারুন আসল মানে তখন তো সংখ্যা একটা আসল বেড়ে যাবে না, আলাদাভাবে আসল দেয়, সালাসাতুন আসল, আশারুন এটা আসল। আর মামনি হওয়ার ভিত্তিতে বাকিগুলো পড়া। তাহলে আমরা কি বুঝলাম, 12টা সংখ্যা হলো আসল। আসল মানে এটা নয় যে, এটা নয়, অনেকে ব্যাখ্যা এভাবে করে যে এখানে আসল মানে হলো এই 12টা সংখ্যা, বাকি যা সংখ্যা হবে সব এখান থেকে গঠন হবে, এই দিক দিয়ে না। আসলে এই 12টা হলো আসল, বাকি সবগুলো এক এক এতেবারে পড়া, হয়তো থাকার এতেবারে পড়া, এজাফত হওয়ার এতেবারে পড়া, মামনি হওয়ার এতেবারে, তাসনিয়া হওয়ার এতেবারে, জামা হওয়ার এতেবারে, যে কোনো এক একটি এক এক এতেবারে পড়া। আসল শুধুমাত্র কয়টা সংখ্যা, 12টা সংখ্যা। ঠিক আছে, সালাসু মিয়াতিন এখানে দুইটা কার পড়া বলবো, সালাসুনের বলবো না, সালাসু মিয়াতিন যেটা আছে এটা দুইটার পড়া, সালাসু ওয়া মিয়াতুন, এই দুটোটার পড়া হলো সালাসু মিয়াতিন। এজাফত হওয়ার এতেবারে, এজাফত হওয়ার আগে আলাদা আলাদা ভাবে যেরকম ছিল সেগুলো হলো আসল, আসলের মধ্যে একটা সালাসুন আছে না, আসলের মধ্যে একটা মিয়াতুন আছে না, সেগুলোর পড়া হলো সালাসু মিয়াতিন। এজাফত হওয়ার পরেরটা, এজাফত হওয়ার আগেরটার পড়া। আচ্ছা, এখন যদি কেউ বলে যে আমরা 12টার মধ্যে হাসল করলাম, 12টা এগুলো হলো আসল, বাকি সবগুলো পড়া, তো এই 12টার মধ্যে হাসর শুদ্ধ হবে যে তখন যদি বিদুউনটাকে আমরা আসমায়ে আদত থেকে গণনা না করি। বিদুউন এটাও সংখ্যা বুঝাই না, এটাও সংখ্যা বুঝাই। এখন বিদুউন এটাকে যদি আমরা আসমায়ে আদত থেকে গণনা না করি, তখন এই 12টার মধ্যে সীমাবদ্ধ শুদ্ধ হলো। না হয় বিদুউন কিন্তু কারো পড়া নয়, বিদুউনকে সহ ধরলে আসল আমাদেরকে 13টা বলতে হবে, বিদুউন সহ আছে। তা আমরা বলবো যে বিদুউনকে আমরা আসমায়ে আদতের মধ্যে গণনা করবো না, কারণ কি কারণে গণনা করবো না, আসমায়ে আদতের মধ্যে মিকদার মুআয়্যান আছে প্রত্যেকটার মধ্যে, সালাসুন বললে 3, আরবাউন বললে 4, মিকদার মুআয়্যান আছে আসমায়ে আদাদের মধ্যে, কিন্তু বিদুউনের মধ্যে মিকদার মুআয়্যান নাই। বিদুউন এটা 3 থেকে 9 এর মাঝে যে কোনো সংখ্যা বোঝাতে পারে, এ কারণে এটাকে আমরা আসমায়ে আদাদের মধ্যে গণনা করব না। তাই উসুল হলো কয়টি, 12টি। ওয়াহিদুন ইলা আশারাতিন ওয়া মিয়াতুন ওয়া আলফুন। আচ্ছা, আমরা এখানে সামনে তারকিব করব, ওয়াহিদুন ইলা আশারাতিন, তো ওয়াহিদুন ইলা আশারাতিন ওয়া মিয়াতুন ওয়া আলফুন। ওয়াহিদুন ইলা আশারাতিনের মধ্যে একটা তারকিব আছে, সম্পূর্ণ হয়ে আমরা তারকিব করব। মাতু ফালাই ওয়া হরফ আতফ, মিয়াতুন আর আলফুন আতফ হয়েছে ওয়াহিদুনের উপর। সব মিলে বদল হয়েছে কার থেকে, ওই ইসনাতা আশারাতা থেকে। বদলে কুলনা, বদলে বাস, কারণ এখানে বদল হয়েছে ওয়াহিদুনটা, বদল মিয়াতুন ওয়া আলফুন এগুলো হয়নি, এগুলো তাতফ,
এগুলো আমরা আগে আলোচনা করেছি। আচ্ছা, জি। ইসিম 3 প্রকার, সালাসাতু আকসামিন, ইসমুন কালিমা 3 প্রকার, সালাসাতু আকসামিন, ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। বদলে কুল নাকি বদলে বাস? বদলে বাস, কারণ এখানে বদল হয়েছে শুধু ইসমুনটা। ফি'লুন ওয়া হারফুন তো ইসমুনের উপর আতফ, সে কারণে এমনি সামগ্রিকভাবে মনে হচ্ছে কি বদলে কুল হবে। বদলে কুল না, বদল শুধুমাত্র ইসিম 3 প্রকার থেকে ইসিমটা হলো বদলে বাস। 3 প্রকার যে বোঝাচ্ছে এটা আতফের মাধ্যমে, ঠিক আছে? তো ঠিক অনুরূপভাবে এখানে বদলে বাস, আমরা বদলের মধ্যে পড়েছি বদলে বাজে একটা জমির থাকতে হয় যেটা মুবদাল মিনহুর দিকে ফিরে, কিন্তু এখানে তো কোনো জমির নেই। ওয়াহিদুন ইলা আশরাতিন ওয়া মিয়াতুন ওয়া আলফুন, কোনো জমির নাই বদলে বাস হওয়ার পরেও। তা আমরা বলবো যে বদলে বাজের মধ্যে যেটা জমির থাকতে হয় সেটা আকসার থাকতে হয়, সব সময় না, অনেক ক্ষেত্রে থাকতে হয় না। যেমন বদলে বাস এটা যদি ইল্লার পরে হয়, ইল্লার পরে যেটা শব্দ থাকবে সেটা মা কবল থেকে বদল যদি ধরা শুদ্ধ হয় তখন বদল হবে যে বদলে বাস, তখন কি জমির থাকে? জমির থাকে না। মা জানিল কৌমু ইল্লা জাইদুন, জাইদুন আল কৌমু থেকে বদল, বদল ধরা উত্তম। তো বদল যে ধরলাম জায়েদ কে আল কৌমু থেকে বদলে বাস, এখানে তো কোনো জমির নেই, ইল্লার পরে হলে জমির লাগে না। ঠিক অনুরূপ এক কথায় জমির যেটা প্রয়োজন বদলে বাজের ক্ষেত্রে সেটা আকসর, সব সময় নয়। অথবা আমরা বলবো যে এখানে ওই যেটা জমির সেটাকে হজব করা হয়েছে, ওয়াহিদুম মিনহা, মিনহা একটা উজ্জ আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ওই আমরা মুজাক্করকে বললে এই মুয়ান্নাস করা হবে, মুয়ান্নাস বলে মুজাক্কর করা হবে। এখানে প্রথমে ওয়াহিদুনটা মুজাক্কর, তারপর আশারাতুন হচ্ছে মুয়ান্নাস। এগুলো মূলত মাদুদকে দেখে নেওয়া হয়েছে আমাদেরকে, মাদুদকে দেখে। যেমন নাকি এখানে ওয়াহিদুন ইলা আশারাতিন বলছে না, তো ওয়াহিদুন এটা ওয়াহিদাতুন বলে নাই, এটা বলছে ওয়াহিদুন। আর আশারাতিন মানে এগুলো সবগুলো মাদুদকে দেখে। মাদুদ যদি মুজাক্কর হয় ওয়াহিদ বলবো কিনা? এমনি তো ওয়াহিদের জন্য তো হিসেবে আদদের প্রয়োজন নাই, সিওয়াত হিসেবে ওয়াহিদটা ব্যবহার হয় আদদের। আমরা বলবো রজুলুন ওয়াহিদুন মুজাক্করের জন্য ওয়াহিদ, কিন্তু 10 দিয়ে যদি পুরুষকে গণনা করি তখন কিন্তু আশারাতু রিজালিন বলতে হবে। এগুলো আমাদেরকে সবগুলো মুজাক্করের মাদুদের দিকে দেখে উদাহরণ দিয়েছে। 1 আর 2 এর ক্ষেত্রে তো মুজাক্করের জন্য মুজাক্কর, আর 3 থেকে 10 পর্যন্ত তো মুজাক্করের জন্য মুয়ান্নাস। তাহলে মাদুদ সব ক্ষেত্রে মুজাক্কর না, ওয়াহিদের ক্ষেত্রেও মাদুদ মুজাক্কর, আশারাতুনের ক্ষেত্রে মাদুদ মুজাক্কর। মাদুদের দিকে দেখে ওয়াহিদুন ইলা আশারাতিন বলেছে, ঠিক আছে? যদি ওয়াহিদুন ইলা আশারিন বলতো তাহলে আশারিনের মাদুদ তো মুয়ান্নাস হয়ে যেত, ঠিক আছে? এই শুধু মাদুদের দিকে দেখে। আচ্ছা, এরপরে দেখেন এখানে যেটা ওয়াহিদুন ইলা আশারাতিন 1 থেকে 10 পর্যন্ত, এখানে যেটা ইলা ব্যবহার করেছে আমরা তো ইলার অনেক অর্থ করেছি। একটা ইলা আছে ইলা ইসকাতিয়া, আর একটা আছে ইলা ইমতিদাদিয়া, একটা হুকুমকে বর্ধিত করে আর একটা হুকুমকে সাকিত করার জন্য ইলা আসে। যে ইলাটা এক কথায় ইলাটা গায়াতে ইসকাতের জন্য ব্যবহার হয়, গয়াতে ইসবাতের জন্য ব্যবহার হয়। ইলা যদি গয়াতে ইসকাতের জন্য ব্যবহার হয় তাহলে ইলার মা কবলের মধ্যে মানে গয়াত মা কবল যেটা মুগাইয়া আছে, মুগিয়া অথবা মুগয়া অথবা মুগাইয়া, বাবে তাফিল থেকে বাবে মুফালা থেকে বাবে ইফাল থেকে, তিনটা থেকে বলা যায়। ইলার মা বাদ যেটা সেটা মা কবলে প্রবেশ করে যদি গায়াতে ইসকাত হয়, গায়াতে ইসবাত হলে প্রবেশ করে না। এখানে হলো গায়াতে ইসবাত না গায়াতে ইসকাত, এখানে প্রবেশ করবে মানে 1 থেকে 10 পর্যন্ত। এটা নয় যে 1 থেকে 10 পর্যন্ত মানে 9 পর্যন্ত থাকবে, 10 এ থাকবে না, 10 সহ থাকবে, কারণ ইলাটা এখানে ইসকাতের জন্য ব্যবহার হয়েছে, গায়াতে ইসকাত। এক কথা আমরা ওটা বলছি আর কি, একই জিনিস হলে প্রবেশ করে, ভিন্ন জিনিস হলে প্রবেশ করে না। তো একই জিনিস যদি হয় সেটা হয় গয়াতে ইসকাত, ভিন্ন জিনিস হলে সেটা হয় গয়াতে ইসবাত। ইমতিদাদ আর ইসবাত একই রকম। ইমতিদাদ মানে যেটা হুকুমকে বর্ধিত করার জন্য আসে, ইসবাত মানে যেটা হুকুমকে সাব্যস্ত করার জন্য আসে। যেমন আতিম্মুস সিয়ামা, তোমরা রোজা পূর্ণ করো, তা আতিম্মুস সিয়ামা তোমরা রোজা পূর্ণ করো, এতটুকু বলে যদি আর কিছু না বলতো তাহলে 1 ঘন্টা বিরত থাকলে এটাও রোজা, কিছু সময় বিরত থাকলে সেটাও রোজা। এখন ইলাল লাইল বলে হুকুমকে 1 ঘন্টা 2 ঘন্টা হলেও রোজা হয়ে যেত, সেটাকে টেনে লম্বা করে দিছে না। ইমতিদাদ গয়াতে ইসবাত হুকুমকে সাব্যস্ত করেছে, এ কারণে এটা হলো গয়াতে ইসবাত, গয়াতে ইমতিদাদ। তাই মা কবলে প্রবেশ করবে না। আরেকটা হলো গয়াতে ইসকাত, সাকিত করার জন্য, যেমন নাকি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়া আইদিয়াকুম তোমরা তোমাদের হাতসমূহ ধুত করো। তা হাত বললে তো এখান থেকে শুরু করে বগল পর্যন্ত চলে আসবে। যখন বলা হয় ইলাল মারাফিকি, এটা হলো বাকি এগুলাকে বাদ দেওয়ার জন্য, এটা হচ্ছে গয়াতে ইসকাত। গয়াতে ইসকাত হলে গয়াতটা মুগাইয়ার ভিতরে প্রবেশ করবে আর ইসবাত হলে প্রবেশ করবে না। এখানে যেহেতু গয়াতে ইসকাত, সে কারণে কি করবে?
প্রবেশ করবে, ঠিক আছে। জি আচ্ছা, এরপরে দেখেন তাকুলু ওয়াহিদুন ইসনানি, তুমি বলবে ওয়াহেদ ইসনান, ইসলাম মানে মুজাক্কারের জন্য ওয়াহেদ, ওয়াহিদ মুজাক্কারের জন্য ইসনানি, ঠিক আছে। জি এগুলো মাদুদ যেরকম আদদের সেরকম, সেরকম। এমনি তো এক আর দুই এর জন্য আদদের প্রয়োজন হয় না। বুঝি। সিফত হিসেবে যদি ব্যবহার করতে চান তখন বলবেন রজুলুন ওয়াহিদুন, ওয়াহিদ রজুলুন ইসনানে, এভাবে বলবেন। এভাবে। আর ওয়া সালাসাতুন ইলা আশারাতিন, সালাসাতুন ইলা আশারাত ইলা আশারাতিন, জি 3 থেকে 10 পর্যন্ত। 10 ওয়া সালাসুন ইলা আশারিন, আশারাত যে এটা কি বুঝাইছে যে জি সালাসাতুন ইলা আশারাতিন তা দিয়ে, সালাসুন ইলা আশারিন তাবিহীন, মানে সালাসাতুন ইলা আশারাতিন বলবেন যে মুজাক্কারের ক্ষেত্রে, সালাসুন ইলা আশারিন বলবেন মুয়ান্নাসের ক্ষেত্রে। তার মানে 3 থেকে 10 পর্যন্ত জি আদত আর মাদুদ পরস্পর বিপরীত হবে। মাদুদ যদি মুজাক্কার হয় আদতে তা থাকবে, মাদুদ মুয়ান্নাস হলে আদতে তা থাকবে না। এটা খেলাফে কিয়াসের উপর হবে। আচ্ছা, এখন এই 3 থেকে 10 পর্যন্ত এগুলো খেলাফে কিয়াস হয় কেন? 3 থেকে 10 পর্যন্ত মাদুদ যদি জি মুজাক্কার হয় আদত হবে মুয়ান্নাস, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদত হবে মুজাক্কার। এভাবে খেলাফে কিয়াস হওয়ার কারণ কি? খেলাফে কিয়াস হওয়ার কারণ হলো, যেমন আমি যদি 3 জন পুরুষকে গণনা করি সালাসাতু রিজালিন বলবো, এটা এভাবে খেলাফে কিয়াস হওয়ার কারণ হলো 3 থেকে 10 পর্যন্ত 10 পর্যন্ত এগুলো হলো জামা এর জায়গা, জায়গা এগুলো একাধিক হওয়ার জায়গা। সেই কারণে 3 থেকে 10 পর্যন্ত এর মাদুদকে জামা আতুন দিয়ে তাবিল করা হয়। তো জামা আতুন হলো মুয়ান্নাস না, সে কারণে আদতকে মুয়ান্নাস নেওয়া হয়। তাহলে সালাসাতু রিজালিন মানে সালাসাতু রিজালিন, রিজালিনকে জামাতুন দিয়ে তাবিল করা হয়েছে, কারণ 2 থেকে যখন বেশি হয়ে যায় সেটাকে জামাতুন দিয়ে তাবিল করা যায়। তাহলে এমনি বলা দরকার ছিল সালাসু রিজালিন, রিজাল যেহেতু মুজাক্কার সে কারণে, কিন্তু রিজাল যেহেতু জামা, জামাকে জামাতুন দিয়ে তাবিল করে ওই আদত যেটা সালাসু হওয়ার কথা সেটাকে সালাসাতু নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে মুয়ান্নাসের ক্ষেত্রে, তো মুয়ান্নাসের ক্ষেত্রে বলা হয়েছে কিরকম সালাসু নিসাইন, এখানে কেন জামাতুন দিয়ে তাবিল করে মুয়ান্নাস নেওয়া হয়নি? কারণ সেখানেও যদি জামাতুন দিয়ে তাবিল করে মুয়ান্নাসের ক্ষেত্রেও আদতকে মুয়ান্নাস নি, কারণ জামাকে তো জামাতুন দিয়ে তাবিল করা যায়, মুজাক্কারকে করা যাবে, মুয়ান্নাসকে করা যাবে, জামা মুকাসসারকে। তা আমরা রিজালকে জামাতুন দিয়ে তাবিল করে সালাসাতু মুয়ান্নাস নিয়েছি, কিন্তু নিসাউনকে জামাতুন দিয়ে তাবিল করে অথবা তাবিল নিসাউন নিসাউনের জামা নিসওয়াতুন, সালাসু নিসওয়াতিন। এখন নিসওয়াতুনকে আমরা জামাতুন দিয়ে তাবিল করে অথবা নিসওয়াতুন এটাকে আমরা জামাতুন দিয়ে তাবিল করে অথবা এটা তো হুবহু মুয়ান্নাসও আছে, এরপরে আদতকে মুয়ান্নাস নেওয়া হয়নি। মুয়ান্নাস নেওয়া হয়নি যে মুজাক্কার মুয়ান্নাসের মাঝে পার্থক্য করার জন্য। মুজাক্কারের ক্ষেত্রে জামাতুন দিয়ে তাবিল করে সালাসাতুন নেওয়া হলো। মুয়ান্নাসের ক্ষেত্রেও যদি আমরা সালাসাতুন রাখি, যখন তামিজকে হযফ করে দেব তখন ইলতিবাস হয়ে যাবে মাদুদ কি মুজাক্কার নাকি মুয়ান্নাস। বরং আমরা রিজালুন বলি নাই, শুধু বললাম সালাসাতুন। এখন সালাসাতুন যদি মুজাক্কারের জন্য হয়ে থাকে, মুয়ান্নাসের জন্য হয়ে থাকে, মাদুদ মুজাক্কার না মুয়ান্নাস বোঝা যাবে না। সে কারণে মুজাক্কারের ক্ষেত্রে যেহেতু জামাতুন দিয়ে তাবিল করে মুয়ান্নাস নেওয়া হয়েছে, মুজাক্কারের ক্ষেত্রে মুয়ান্নাসের ক্ষেত্রে মুজাক্কার নেওয়া হয়েছে ইলতিবাসকে দূর করার জন্য। আচ্ছা, যদি ইলতিবাসকে দূর, তো তার বিপরীত ভাবেও করা যায়। মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস জামাতুন দিয়ে তাবিল করে অথবা মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস নিয়ে আর ইলতিবাসকে দূর করার জন্য মুজাক্কারের জন্য মুজাক্কার রাখলাম, এটাও তো ইলতিবাস দূর হয়। এটা ইলতিবাস দূর হলেও তখন মুয়ান্নাসের 2 আলামত একসাথে হয়ে যাবে। সালাসাতুর মধ্যে মুয়ান্নাসের আলামত হয়ে যাবে, আবার নিসওয়াতুন বললে মুয়ান্নাস, এখানেও মুয়ান্নাসের আলামত হয়ে যাবে। সে কারণে বিপরীত করে নাই যে এটার কারণে, ঠিক আছে। আমরা তাটাকে তাই তাসকির বলি যে এটা আমরা তাই তাসকির বলি, তো খেলাফে কিয়াস হবে তখন আমরা তো খেলাফে কিয়াস বলি। এটা প্রশ্নের জবাব দিচ্ছি দেখেন। তাহলে আমরা এখন যেটা ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যা অনুযায়ী এটা খেলাফে কিয়াস নাই। মুয়ান্নাসের জন্য মুজাক্কারের জন্য যে সালাসাতু নিলাম, এটা তার কিয়াস হলো যে, কারণ জামাতুন দিয়ে তাবিল করলাম, জামাতুন মুয়ান্নাস সালাসাতু মুয়ান্নাস, এখানে খেলাফে কিয়াস আছে। রিজালকে আমরা তাবিল করলাম কি দিয়ে? জামাতুন দিয়ে। জামাতুন এটা যেহেতু মুয়ান্নাস, সালাসাতুকে মুয়ান্নাস। এখন আমরা যে ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যা অনুযায়ী তো বোঝা যাচ্ছে যে কি এখানে কোনো খেলাফে কিয়াস নাই, বরং আর কিয়াস হলো, নিয়ম অনুযায়ী হলো। জামাতুন দিয়ে যখন তাবিল করলাম, জামাতুন মুয়ান্নাস সালাসাতু মুয়ান্নাস, এরকম এটাতে খেলাফে কিয়াস নাই। কিন্তু আমরা তো জানি যে ওই 3 থেকে 10 পর্যন্ত এগুলোর ক্ষেত্রে খেলাফে কিয়াস হয়। যেমন নাকি নাহবিদরা বলে কি তানিসুল আদদি আকসু তানিসি জামিল আসমাই আলা খিলাফিল কিয়াস, অন্যান্য ইয়াগুলো থেকে এটা গুলো হচ্ছে খেলাফে কিয়াস তানিসগুলো। এভাবে আমরা একটা জানি। তা আমরা বলি দেখেন নাহবিদদের যেটা কথা, এখানে আদদের ক্ষেত্রে
সমস্ত ইসিমের যেটা তানিস নেওয়া হয় আদদের ক্ষেত্রে সেটা হেলাফে কিয়াস, এটা দ্বারা তাদের বাহ্যিক রূপটা উদ্দেশ্য। বাহ্যিকভাবে কি আমরা জামাতুন দিয়ে তাবিল করেছি যেটা দেখা যাচ্ছে, বাহ্যিকভাবে তা আছে যে সালাসাতুল রিজালি, সালাসাতু এখানে বাহ্যিকভাবে বিপরীত দেখা যাচ্ছে, বাহ্যিকভাবে আসলে বিপরীত না, হাকিকতান এটাকে জামাতুন দিয়ে তাবিল করেছি বিদায় মুয়াফিক নেওয়া হয়েছে। জামাতুন ও মুয়ান্নাস সালাসাতুও কি, আর নাহবিদের যেটা কথা এটা হলো কিসের এতবারে, বাহ্যিক এতবারে। আচ্ছা, আদদের মধ্যে মুজাক্কর তা নেওয়া তা না নেওয়া এগুলো মাদুদ জামা এটাকে দেখে না 3 থেকে 10 পর্যন্ত এগুলো। এখন জামাকে দেখে যদি মাদুদটা ইসমে জিন্স হয়, মাদুদটা কি এটা জামা না, এটা হলো ইসমে জিন্স, এরকম যদি হয় অথবা ইসমে জামা হয়, তখন আমরা দেখব তো যেটা ইসমে জিন্স অথবা যেটা ইসমে জামা, জামা না ইসমে জামা অথবা ইসমে জিন্স, এগুলো এটা কি মুজাক্করের জন্য নির্দিষ্ট নাকি মুজাক্কর মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার হয়, এটা আমরা দেখব। যদি মুজাক্করের জন্য নির্দিষ্ট হয় তাহলে মুজাক্করে এতবার করে আদতকে মুআন্নাস নেব, তা সহ নেব। আর যদি মুআন্নাসের জন্য নির্দিষ্ট হয় তাহলে মুআন্নাসের এতবার করে আদতকে তাবিহীন নেওয়া ওয়াজিব হবে। আর যদি সবার জন্য ব্যবহার হয় মুজাক্কর সবার জন্য এটা ব্যবহার হয় এরকম হয়, তাহলে আদতকে আমরা মুজাক্করে নিতে পারবো, মুআন্নাসে নিতে পারবো। এরপর আরেকটা কায়দা দেখেন, যদি কোন সিফত মৌসুফের নায়েব হয়, মৌসুফ হজব সিফত তার জায়গায় আছে, তখন আমরা আদতকে নেব যে মৌসুফকে দেখে, সিফতকে দেখে না। যেমন একটা হাদিসের মধ্যে আছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তো আমসাল এটা মেসালের জামা, আমসাল মুজাক্কর না মুআন্নাস, মুজাক্কর, তা আমসাল যেহেতু মুজাক্কর সেই হিসেবে তো আশারাতু হওয়ার কথা। এখন তো আমরা বললাম মাদুদ যদি মুজাক্কর হয় আদতে তা থাকবে, তো মিসালের জামা যদি আমসাল হয় মুজাক্কর না, ওয়াহিদ মুজাক্কর হলে জামা মুজাক্কর, তো আমসাল যেহেতু মুজাক্কর আদত নেওয়া দরকার ছিল আশারাতু, কিন্তু নিয়েছে আশারু, এখানে তো ব্যতিক্রম হয়ে গেল না। এই যে আমরা কায়দা বললাম কোন একটা সিফত যদি মৌসুফের নায়েব হয় আদতকে নেওয়া হবে মৌসুফের এতবারে, সিফতের এতবারে না। আমরা দেখতেছি আমসালিহা এটা মাদুদ, আসলে আমসালিহা মাদুদ নয়, আমসালিহা এটা সিফত মৌসুফ উজ্জ আছে, আমসালিহা এটা মৌসুফের নায়েব, মৌসুফের জায়গা হয়েছে, বলতে হলো আশারু হাসানাতিন আমসালিহা, আশারু হাসানাতিন, তা হাসানাতুনের জামা হাসানাত এটা যেহেতু মুআন্নাস এই কারণে আশারু নেওয়া হয়েছে, আমসালের দিকে দেখে নেওয়া হয়নি, আমসালের মৌসুফের দিকে দেখা নেওয়া হয়েছে। ঠিক আছে, কোন একটা শব্দ যদি মুজাক্কর মুআন্নাসের জন্য ব্যবহার হয় যেমন মাসদার, তখন মাসদারের ক্ষেত্রে আমরা কি করব, বাহ্যিকভাবে এটা মাসদারটা মুজাক্কর মুআন্নাসের জন্য ব্যবহার হয়, তো মাসদার যেহেতু মুজাক্কর মুআন্নাসের জন্য ব্যবহার হয় আমরা মাসদারটার বাহ্যিক রূপ দেখব, বাহ্যিকভাবে এটা মুজাক্কর না মুআন্নাস, তা আছে কিনা মুআন্নাসের কোনো আলামত আছে কিনা দেখব। যদি বাহ্যিকভাবে মুজাক্কর হয় তাহলে বাহ্যিকের এতবার এটাকে মুজাক্কর এতবার করে আদতকে মুআন্নাস নেব। যেমন খামসাতুম মিনাদ দরবি, আদ দরবির মধ্যে এটা এমনি মুজাক্কর মুআন্নাসের জন্য ব্যবহার হয় মাসদার হিসেবে, কিন্তু আদ দরবুর মধ্যে বাহ্যিকভাবে মুআন্নাসের কোনো আলামত নাই, সেই কারণে তাকে আমরা মুজাক্কর এতবার করে খামসাতুন মুআন্নাস নিলাম। অথবা যদি খামসাতুম মিনাল বাশারাতি, বাশারাত মাসদার মুজাক্কর নেওয়া যায় সেটার জন্য, যেহেতু মাসদারের জন্য মুজাক্কর মুআন্নাস উভয়টি নেওয়া যায়। এখন আল বাশারাতিতে যেহেতু প্রকাশ্যভাবে তা আছে, বাহ্যিক যেটা দেখা যাচ্ছে সেটা এতবারে আমরা আদতকে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন করলাম 1 আর 2 এর পড়া, 1 আর 2 এর তো কোনো আদতের প্রয়োজন নাই, তো আদতটা ব্যবহার করলে সিফত হিসেবে ব্যবহার করব। আর 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হবে এবং জের হবে, আদত আর মাদুদ পরস্পর বিপরীত হবে, এটা হলো এমনি স্বাভাবিকভাবে আদত আর মাদুদ পরস্পর বিপরীত হয়, এটা বলি আমরা তাবিল করে দেখালাম, আসলে পরস্পর বিপরীত নয়, এখানে কি হয়েছে মুআফিক হয়েছে। ঠিক আছে, এরপর দেখেন হ্যাঁ মাসদার আর ইসমে জিন্স যেখানে জামা নিতে হয় এখানে এগুলোকে জামা কি করতে হবে, এগুলো জামা নেওয়ার প্রয়োজন নাই, ইসমে জিন্স যেটা আছে যেটা একের উপরে বুঝাই একাধিকের উপরে বুঝাই সেটা ওয়াহিদ নিলেও এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি সালাসাতু আকওয়ামিন এটাও বলতে পারবো, সালাসাতু কওমিন এটাও বলতে পারবো, যেহেতু কম এটা ইসমে জামা, এটার ভিতরে একাধিকও আছে, এটাও করা যাবে। এখানে জামা মানে এটা হাকিকতান জামা হতে হবে এটা না। ঠিক আছে, আসমাউল আদাদি, আসমাউ মুজাফ আল আদাদি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মুক্তাদা মা এ মৌসুফা অথবা মৌসুলা, বুদিয়া ফাইল জমির হুয়া ফাইল লাম হরফে জর কামিয়াতি মুজাফ আহাদি মুজাফিলাই মুজাফ আল আশিয়াই মুজাফিলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে কামিয়াতি মুজাফিল মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে লাম হরফে জর মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক বুদিয়া ফাইলের সাথে, বুদিয়া ফাইল জমির হুয়া নায়েবে ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ফাইলিয়া হয়ে মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত, মৌসুফ সিফত অথবা মৌসুল সালা মিলে খবর মুফতাদা মিলে জুমলা ইসমিয়া, উসুলু মুজাফ হা মুজাফিলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুফতাদা,
ইসনাতা আশারাতা কালিমাতান মুমাইয়াস আর তামিজ ইসনাতা আশারাতা মুমাইয়াস কালিমাতান তামিজ মুমাইয়াস আর তামিজ মিলে মুবদাল মিনহু ওয়াহিদুন ইলা আশারাতিন ওয়াহিদুন মাতুফ আলাই এখানে মাতুফ বুঝ্য আছে এটা হলো ওয়ামা জাদা আলাইহি এবং তার উপর যা বৃদ্ধি হয় ওয়াহিদুন মাতুফ আলাই ওয়ামা জাদা আলাইহি ওয়া হরফ আতফ মা মায়ে মৌসুফা অথবা মৌসুলা আগের মতো জাদা ফেল ভিতরে জমিলে হুয়া দুলহাল আলাইহি মুতাল্লিক জাদার সাথে যার মধ্যে মিলে জাদা ফেল ভিতরে জমিলে হুয়া দুলহাল ছিল না এরপরে যেটা ইলা ইলা হরফে জর আশারাতিন মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক মুনতাহিয়ান শিবা ফেলের সাথে মুনতাহিয়ান শিবা ফেল জমিলে হুয়া ফাইল মুনতাহি মানে পৌঁছনে ওয়ালা ঠিক আছে মা ইনতাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মারফুন আমরা পড়ছি না এরকম হাদিসের সংজ্ঞার মধ্যে তাহলে মুনতাহিয়ান শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া হাল জুলহাল এবং হাল মিলে জাদা ফেলের ফাইল জাদা ফেল তার ফাইল আর তার মুতাল্লিক মিলে মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত মাই মৌসুফা ধরি মৌসুল সালা কিংবা মৌসুল সিফত মিলে মাতুফ মাতুফ আলাই এবং মাতুফ মিলে আবারও মাতুফ আলাই ওয়া হরফ আতফ মিয়াতুন মাতুফ আলাই ওয়া হরফ আতফ আলফুন মাতুফে সানি মিয়াতুন মাতুফ আউয়াল ওয়া হরফ আতফ আলফুন মাতুফে সানি মাতুফ আলাই দুনো মাতুফ মিলে মাতুফ আলাই দুনো মাতুফ মিলে বদলে বাস মুবদাল মিনহু আর বদলে বাস মিলে খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া তাকুলু ওয়াহিদুন ওয়া ইসনানি ওয়া ওয়াহিদাতুন ওয়া ইসনাতানি তাকুলু ফেল জমির আনতা ফাইল ওয়াহিদুন মাতুফ আলাই ওয়া হরফ আতফ ইসনানে মাতুফ ও মাতুফ আলাই মিলে আবারও মাতুফ আলাই ওয়া হরফ আতফ ওয়াহিদাতুন মাতুফ আলাই ওয়া হরফ আতফ ইসনাতানে মাতুফ আলাই মিলে মাতুফ আলাই ছিল আগে মাতুফ আলাই মিলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে তাকুলু ফেলের মফুলে বিহি ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া এখানে সিনতান একটা দিছি আবার সিনতানে তাকেও আপনি ওয়াহিদাতুনের উপর আতফ করবেন ওয়াহিদাতুন মাতুফ আলাই ইসনাতানে মাতুফ আউয়াল ওয়া হরফ আতফ সিনতানে মাতুফ সানি মাতুফ আলাই দুনো মাতুফ মিলে আবারও মাতুফ আলাই ছিল ওয়াহিদ ওয়া ইসনানে মাতুফ আলাই মাতুফ মিলে মফুলে বিহি আর হেকাই দেওয়া হয়েছে ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া ওয়া সালাসাতুন ইলা আশারাতিন ওয়া সালাসুন ইলা আশারিন এটার তারকিব কি হবে ওয়া হরফ আতফ সালাসাতুন মাতুফ আলাই ওয়া মা জাদা আলাইহি আগের মতো এটার মধ্যে ওয়া মা জাদা আলাইহা বলে যেটা এটা সালাসাতুনের দিকে ফিরবে তো ওয়া মা জাদা ওয়া হরফ আতফ মা মাই মৌসুলা অথবা মাই মৌসুফা জাদা ফেল জমিলে হুয়া দুলহাল আর আলাইহি মুতাল্লিক জাদার সাথে এরপরে ইলা আশারাতিন ইলা হরফে জর আশারাতিন মজরুর যা আশারাতিন করতে পারবেন আশারাতাও করতে পারবেন যদি আমরা আশারাতিন এটাকে বায়েতাবারে লফজ ধরি তার মুনসরিফ বায়েতাবারে কালিমা ধরলে গায়রে মুনসরিফ একটা আলম একটা তানিস আর কোনো একটা শব্দ দ্বারা এটা শব্দ উদ্দেশ্য না অর্থ উদ্দেশ্য না হয় শব্দ উদ্দেশ্য হলে এটা আলম হয়ে যায় তাহলে একটা আলম আর একটা তানিস হয়ে গেল না সে হিসেবে গায়রে মুনসরিফ করা যাবে মুনসরিফ করা যাবে লফজুনের তাবিল দিয়ে মুনসরিফ কালিমাতুনের তাবিল করলে গায়রে মুনসরিফ আচ্ছা এখন আশারাতিন ইলা হরফে জর মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক মুনতাহিয়ান শিবা ফেলের সাথে মুনতাহিয়ান শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া হাল জুলহাল এবং হাল মিলে জাদা ফেলের ফাইল জাদা ফেল তার ফাইল আর মুতাল্লিক মিলে মাতুফ আলাই মাতুফ মিলে আবারও মাতুফ আলাই ওয়া হরফ আতফ একই তারকিব সালাসুন ইলা আশারিনের মধ্যে মানে সালাসুন ওয়া মা জাদা আলাইহি মুনতাহিয়ান ইলা আশারিন এখানেও মাতুফ আলাই মিলে আবার মাতুফ আলাই মাতুফ মিলে তাকুলু ফেল একটা উজ্জ আছে তাকুলু ফেল জমির আনতা ফাইল আর মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া ঠিক আছে আচ্ছা